لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سورة العمران إنما آية وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث الصحيح المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا رواه مسلم. وقال الشاعر الأردوية वो मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर वो मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर और हम खार के तारीक़े क़ुरआन होकर वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता, वो कत्ल करता है तो चर्चा नहीं होता, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम। उपस्थित सम्मानित অত্র জামে মসজিদের সকল মুসাল্লিবর্গ, সর্বাগ্রে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত তারিফ প্রশংসা করি, যিনি আজকে আমাদের পবিত্র দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তর থেকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। পরে পরে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠায়, যিনার মাধ্যমে আমরা এক আলোকময় পথ পেয়েছি।
কেবলমাত্র তাই প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তুটি হবে একতাই বল। ইংরেজিতে বলা হয় ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। একতাই বল, ইত্তেহাদ ও ইত্তেফাক। এক প্ল্যাটফর্মে আসা, সমস্ত মতভেদকে ছেড়ে এক প্ল্যাটফর্মে আসা বর্তমান পরিস্থিতিতে ওয়াজিব, ফরজ। বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হতো আল্লাহ রসুল সবচাইতে ভালো আমল কোনটি। এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকমের উত্তর আল্লাহ পাক রসুল দিয়েছেন। কাউকে উত্তর দিয়েছেন বিররুল ওয়ালিদাইন, হয়তো মা বাবার খিদমতে পিছনে থাকতো। সবচেয়ে উত্তম আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সর্বদা সদ্ব্যবহার করা, তার দেখরেখ করা, কিন্তু করা। কোনো কোনো সময় আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করা, এটা একটা উত্তমের ভিতরে। কোনো কোনো সময় as-সালাতু লি ওয়াক্তিহা, নামাজকে কায়েম করা নির্দিষ্ট সময়ে, এটাও সবচেয়ে উত্তম আমল। তাহলে বর্তমান পরিস্থিতিতে আমাদের কি সবচেয়ে উত্তম আমল, এটা কিন্তু জানতে হবে। আমি মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলব, যুবক ভাইদের, যারাই এখানে এই জুমার নামাজ পড়তে এসে ইমাম সাহেবরা, মসজিদরা কিছু বলে, বিভিন্ন জায়গায় সরকারি জায়গাতে কোড করে বলে দেওয়া, মুসলমানের ভিতরে পড়েন না। অনেক সময় আমাদের কাছে ফোন আসছে, কি সবাই আড়াপাড়া চাকরি দিয়ে রেখেছে সরকার, ফোন করে যে আপনাদের মসজিদে কি কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে নাকি, যে যুদ্ধের লড়াইয়ের কোনো প্রস্তুতি চলছে নাকি, ইমাম সাহেব কোনো পেস্তল নিয়ে বের হবে নাকি। উত্তরে বলেছি না যে আমার ইমাম সাহেব এখনো পর্যন্ত পেস্তলি দেখেননি কাকে বলে, আর এই ইমাম সাহেব পেস্তল নিয়ে বেরিয়ে যাবে। তুমি দাঙ্গা ফাসাদ করবে মুর্শিদাবাদে, তুমি দাঙ্গা ফাসাদ করাবা মালদা জেলায়, তুমি বিভিন্ন জায়গাতে করাবে, আর আমার ব্যথা হবে, আমি কিছু বলতে পারবো না। হতভাগা আপনারা যে আমাদের এই কথাগুলোকে মসজিদ থেকে কোট করা হচ্ছে, তারা দুঃখের বিষয়, এরা মুসলমান নয়। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামে এক হারামখোর পৃথিবীতে ছিল। এর কাজ কি ছিল? আল্লাহ রসুলের কথাগুলো শুনে কাফেরদের কাছে আলোচনা করে দাও। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারা দ্বিতীয় রুকুতে আয়াতগুলো পাবেন। যখন এই মুনাফিক মুসলমানের সাথে থাকবে বা মুমিনদের সাথে উঠা বসা করবে, তখন সে মুমিন, হ্যাঁ আমি তোমাদের সাথে আছি। আর যখন বেরিয়ে গেল মুসলিম মুমিনের মজলিস থেকে, কাফেরদের সর্দারদের কাছে যখন চলে গেল, জানি না ওদের কাছে আমি ছিলাম, ওদের আমি সাপোর্টে নেই, আমি তো তোমাদের সাথে মুমিনদের মজা ঘোরাবার জন্য। মনে হচ্ছে আজকে জন্ম নিয়েছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের এই উত্তরসূরিরা। কথাটা বুঝতে পারে? ফোন করে আমাকে যে মসজিদে কি আলোচনা হয় না। আজকে আমাদের লক্ষ কোটি সম্পত্তিকে হাতিয়ে দিচ্ছে, এই কথা যদি এখন আমি উল্লেখ করি, এটাকে কোট করা হবে। যদি সন্ধান পাওয়া যায় আর বেঁচে থাকি, ওর জানাজা কোনো মতে পড়তে দেওয়া হবে। কথা বুঝতে পারে?
এই আলেম ওলামারা যারা ইমামতি করে, যারা আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করে, তারা কি বলা হয়েছে তাদের জানেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীদের অ্যাসিস্ট্যান্ট, এরা হচ্ছে প্রতিনিধি রসুলের। এরা রসুলের কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরবে আর মানুষ সেগুলো শুনে আমল করবে। কিন্তু না, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ইয়ে মুনাফিকের সরকারের দলভুক্ত হয়ে যাচ্ছে না, এটা হওয়া যাবে না। যার ভিতরে একটি ইমান, কিঞ্চিত পরিমাণ ইমান থাকবে, সে কোনোদিন এই কাজ করতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? এটা কোনো মতেই করা যাবে না। মুনাফিকের কথা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রয়েছে। মুনাফিক কাকে বলা হয় একটুখানি জেনে নিন, তারপরে বিষয়ের দিকে এগিয়ে যাও, সময় চলে যাচ্ছে। এই খুতবার মাধ্যমে এগুলো ব্যাখ্যা করা যায় না। মুনাফিক কাকে বলা হয়? মুখে এক কথা, অন্তরে এক কথা। কথা বুঝতে পেরেছেন? সামনে, মুখের সামনে এক কথা আর ওই কথাকে আড়ালে গিয়ে আর এক কথা, এটা হচ্ছে মুনাফিক। এখানে ধরা হয়েছে যে চুগলখোর দুই প্রকারের হতে পারে। একটা সামনে সামনে হাত বাঁধতে বাঁধতে বদমাইশি করবে, আর একটা আড়ে গিয়ে করবে। দুজনের স্থান হচ্ছে ওয়াইল। ওয়াইল তাকে বলা হয় সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়, স্থান জাহান্নামের মধ্যে ওয়াইল। এটা আমাদের মুসলমানের মধ্যে এটা আলেম কোনো কথা বলছে, মনে হচ্ছে যে উপহাস ঠাট্টা বিদ্রুপ করছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, আর কাফেরের দলেরা বসে বলছে, দেখো এই সালমানকে দেখে না, এমন নবীর আনুগত্য করছে, এমন লোকের কথা মানছে এরা যে পায়খানা পেশাব করার পদ্ধতি শিখাচ্ছে। উপহাস ঠাট্টা বিদ্রুপ মজাক উড়াতে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমানের উত্তর কি ছিল? মহারাজ পরে বুঝতে পারবি যে কেন তোরা ঠাট্টা বিদ্রুপ করছিস, মহারাজ পরে বুঝতে পারবি, এখন কিছু বুঝতে পারবি। এখন মাস্তি করে বড় বড় অট্টালিকা তৈরি করে ঠকে ঠকে অসুবিধা। প্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে আমার বিষয়বস্তুটি হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের টুকরোটা হচ্ছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। বিশাল জ্ঞান মেসেজ রয়েছে এই আয়াতের মধ্যে। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে মজবুতির সাথে ধরে না। এর রজ্জু আবার কি জিনিস হল এটা জেনে নিতে হবে। ব্যাখ্যায় বলা হয়েছে হাদিস, কোরআন, শরীয়ত, ইসলামের নিয়ম নীতি, আকীদা, তাওহীদ, যত যা আছে শরীয়তের, এই সমস্ত জিনিসকে মজবুতির সাথে থেমে নিতে হবে। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। এটা কার কথা? কোন নেতার কথা? এটা কোন মন্ত্রীর কথা? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পুরি কায়নাতের মালিক, ইউনিভার্সের ওয়ানার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এটা কার কথা নয়, আল্লাহর কথা। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। হাবল শব্দটার অর্থ রশ্মি, দড়ি। কোন জিনিসকে দড়ি দিয়ে বাঁধা যায় মজবুতির সাথে, সেটাকে ব্যাখ্যা করে বলা হয়েছে তুমি মজবুতির সাথে ধরে নাও, আঁকড়ে ধরে নাও, স্ট্রংলি টেক দ্য স্ট্রংলি ইয়োর রোপ। রোপ বলা হয় দড়িকে ইংরেজি। এর রোপ দড়িকে ধরে নাও, মানে বেঁধে টাইট করে ধরে নাও, মানে শরীয়তকে ধরে নাও মজবুতির সাথে, আর দলে দলে বিভক্ত হয়ে যায়। কালকে একটা ভিডিও দেখছিলেন ইমাম সাহেবের চাঁচলে, অবশ্য আমার কাছে আছে। উনি ডাক দিয়েছেন 13 তারিখে একটা বড় আকারে মিছিল, মানে বিক্ষোভ মিছিলও বলা যেতে পারে। এবং আমাদের যে দিন নিয়ে টানাহেচড়া চলছে সরকারে, এই ইগনোরেন্ট গভর্নমেন্টের যে টানাহেচড়া চলছে, এর বিরুদ্ধে উঠে দাঁড়ার জন্য, আন্দোলন করার জন্য আমাদের ডাক দিয়েছেন আজিজুর রহমান নামে একজন ইমাম সাহেব। এই কাগজে লেখা যে আমি শেষে বলে দেবো, আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরে নিতে হবে, তাহলে টান মতন করতে হবে। তুমি কি কিছু অংশের ওপরে ঈমান নিয়ে আসবে আর কিছু অংশকে ছেড়ে দেবে? এটা মুমিনের কাজ। আংশিক জিনিসের ওপরে ঈমান নিয়ে আসা আর আংশিকের
না নিয়ে আসা, সুবিধামূলক কাজ করা, এটা শরীয়ত চায় না। আমল করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, ওটা আলাদা কথা, কিন্তু আংশিক জিনিসের উপরে ঈমান নিয়ে আসা। আপনার ওপরে মনে করুন নামাজ ফরজ হয়ে গেছে, হজও আপনার উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি কি নামাজই তো করছে, হজ করার কি প্রয়োজন না? তারপরে কিছু অংশের উপরে ঈমান নিয়ে আসলেন আর কিছুটাকে ইনকার করে দিলেন, শেষ বরবাদ আপনার। কথা বুঝতে পারেন? আংশিক কোনো জিনিসের উপরে ঈমান নিয়ে আসা যাবে না, সবেরই ঈমান নিয়ে আসতে হবে। কাফা বলা হয়েছে কমপ্লিটলি, তোমরা ইসলামে দাখিল হয়ে যাও, মানে মোকাম্মল হিসাবে একদম কমপ্লিট হয়ে ইসলামে দাখিল হতে হবে। তাহলে ভুলভ্রান্তি হবে না, নাকি হবে? মানুষ ভুল করবে। আর ইনসান মাখুদুম মিনান নিসিয়ান, ইনসান শব্দটা লওয়া হয়েছে এই নিসিয়ান শব্দ থেকে, নিসিয়ান নাসিয়া ইয়ানসিয়া থেকে, মানে ভুল শব্দ থেকে ইনসানকে তৈরি করা হয়েছে। ভুল করবেই। তাহলে ভুল যে করবে, ভুলটা হয়ে গেছে, সংশোধনের পথগুলো জানা দরকার। ওই জন্য আমি বারবার বলি, এই মাদ্রাসা খুলে রেখেছেন, মাদ্রাসাতে পড়ো। 60 বছর হয়ে গেছে কি মিলন করার দোকানে বসে যে আড্ডাবাজি করা? 60-70 বছর হলে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। আল্লাহ রসুলকে কত বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে? 25 বছরে, 10 বছরে, না খুব ঠাট্টা 30 বছর 32 বছর ছিল। যখন পূর্ণ জ্ঞানের মানুষ যখন হলেন 40 বছর, তখন নবুয়ত দেওয়া হবে। কেন জানেন? তার মানে পূর্ণ জ্ঞানটা প্রসার করতে সক্ষম উনি, জ্ঞান তার ভিতরে চলে এসছে। আর আপনি 40 বছরের না হয়ে গেছেন, তো 8 লজ্জা 7 লজ্জা আমরা কে করবো? মরে তো দেখেন, তারপরে বুঝতে পারবেন কী হচ্ছে। জানি না, এই জানি না শব্দটা কার না? আপনাকে এত রকমের প্রতিষ্ঠান খুলে রেখেছেন, মাদ্রাসার সহযোগিতা তো খুব আগে আছে আমরা, আর ওখানে একটা তারগুলো সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, কোনোদিন শিখার তোমার সুযোগ হলো না, সময় নেই আমার কাছে। না, আপনাকে শিখতেই হবে, এটা ওয়াজিব করা যায়। কোনো ধর্মনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক সম্বন্ধে আলোচনা না করে সর্বপ্রথম শিক্ষা সম্বন্ধে আলোচনা করা হয়। আজকে ওয়াকফ আমাদের যে পাস করে দিয়েছে আমাদের এই বর্তমান সরকার, অত্যাচারিত গভর্নমেন্ট, এই অত্যাচারী গভর্নমেন্ট যে পাস করে দিয়েছে, এর বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে। ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আমাদের ওয়াকফের সম্পত্তি রয়েছে। সবচাইতে বেশি সম্পত্তি ইউপিতে, উত্তরপ্রদেশে রয়েছে। কথাটা বুঝবেন ভালো করে। উত্তরপ্রদেশে রয়েছে এই ওয়াকফের সম্পত্তি। দেখছিলাম একটা মানে কত অর্থ হিসাবে কত তার মানে যে পরিমাণটা, 40,000 কোটি টাকার সম্পত্তি ইউপিতে। 40,000 কোটি, 40,000 টাকা নয়, 40,000 কোটি টাকার সম্পত্তি ইউপিতে রয়েছে, মুসলিমের ওয়াকফ করা সম্পত্তি। আর পশ্চিমবঙ্গ হচ্ছে 2য় নম্বর, এখানে 15,000 কোটি টাকার সম্পত্তি আনুমানিক, এটা তো বাড়তেও পারে। এই 15,000 কোটি টাকার সম্পত্তি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এই অকৃত সম্পত্তিগুলো কাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে একটু জেনে নিতে হবে। সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা, ব্যবহার হয়েছে কিনা সেটা পরের কথা। আমরা কিছু উপকৃত হয়েছে কিনা আমি জানি না। যে ওয়াকফ সম্পত্তি থেকে যে সরকার আমাদের জন্য কিছু উপকার করে দিয়েছে, এটা আমরা পাইনি। আজকে এটা আবার সম্পূর্ণভাবে হাতিয়ে দিচ্ছে, তাহলে আর কিছুই থাকবে না। মাদ্রাসা, মসজিদ সমস্ত শেষে। কিছুদিন পূর্বে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে মাদ্রাসার প্রতি হাত লাগিয়েছিল সরকার, যে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট তাদের কথা রাখেনি। মাদ্রাসার পক্ষেই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের রায়কে আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে মাদ্রাসা তার নিজের মতো করে চলতে পারবে, বাধা দেওয়া যাবে না। তো মাদ্রাসাগুলো বন্ধ করা যাচ্ছে না বলে আজকে ওয়াকফ সম্পত্তিকে নিজের আয়ত্তে করে নিয়ে মাদ্রাসা মসজিদকে তছনছ করবো, এই উদ্দেশ্যটা হচ্ছে মেন। এটা কাদের ষড়যন্ত্র, কাদের কি, এটাকে জেনে নিন। 1925 সালে এই RSS নামক এক হিন্দু সংগঠনের জন্ম হয়েছিল ভারত স্বাধীন হওয়ার পর। কথাটা বুঝতে পেরেছেন? ভারত স্বাধীন হওয়ার পূর্বে এই RSS সংগঠনটা এই মানে সংগঠন তৈরি করা হয়েছে 1925 সালে। এই সংগঠনের মেন তিনটি উদ্দেশ্য ছিল। একটি উদ্দেশ্য ছিল কি, ভারতকে হিন্দু রাষ্ট্র কায়েম করা। আজকে না, এটা আজকের কথা নয়, 1925 সালের কথা, যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতেই হবে, যে করি হোক।
দ্বিতীয় উদ্দেশ্য হলো হিন্দুদের মতদর্শী বা অর্থাৎ ওদের যত ধর্মের কথা নিয়ম নীতি আছে এগুলো প্রচার প্রসার করা। কথাটা বুঝতে পেরেছেন? বাকি যত জাতিগুলো আছে এরা ট্যাক্স দিয়ে ভাড়া হেরা থাকবে। তার মানে আমরা ভাড়া হেরা থাকবো। যারা সংখ্যালঘু তারা মুসলিমরা, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এরা হচ্ছে শিখ, এগুলো হচ্ছে সব সংখ্যালঘু। আজকে মুসলিমদের হাত দিয়েছে, মুসলিমদের সম্পত্তিকে হাতিয়ে নিয়ে বাকিগুলোর পিছনে লাগবে। কথাটা বুঝতে পেরেছি? বাকিগুলোর পিছনে লাগবে যে সব তসলাত করে হিন্দু রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা করেছে। আজকে আমরা তো দুঃখিত, আমরা যে সরকারকে ভোট দিয়ে আগিয়ে দিলাম সেই আমাদের ক্ষতি করে বসে। 1925 সালে যখন এই সংগঠনটা তৈরি হলো, নাথুরাম গোডসে এক ব্যক্তি, আমাদের যে এখন জাতীয় পিতা বলছে আর কি, মহাত্মা গান্ধীকে হত্যা করলো, তখন ঘোষণা করে দেওয়া হলো যে রাষ্ট্রীয় যেটা RSS এই সংগঠনটাকে কি বলা হবে, এটাকে ব্যান করে দেওয়া হবে, এটাকে ব্যান করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হবে, এই সংগঠন চলবে না। পরবর্তীতে যে সরকারকে আমরা সাপোর্ট করলাম এতদিন, সেই সরকারি তাদের সঙ্গ দিয়ে আবার সেটাকে বহাল করে নাম শুনেছে, নাম দিতে আবার কেস কাছারি হয়ে যাবে নাকি। আমাদের পশ্চিমবঙ্গের একজন খুব জ্ঞানী ব্যক্তির রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি কাদেরকে ছিলেন বলুন? খবর যারা রাখছেন তারা জানেন। তাদের অফিসে গিয়ে তারারই করত, আর আমরা 70 বছর তাদেরকে ভোট দিয়েছিলাম। আজকেও বর্তমানে যারা আমাদেরকে যে টুপি পরিয়ে চলছেন যে সরকার, এরাও আমাদেরকে ছিনিমিনি করছে, কিচ্ছু করার নেই। এখন বর্তমানে আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইমাম সাহেব ডাক দিয়েছেন 13 তারিখে আমাদের সকলকে যেতে হবে, যে আন্দোলন করতে হবে, ওয়াকফ বিলকে বাতিল ঘোষণা করা কি হবে, যে করি হোক, আমরা যদি শহীদ হয়ে যাই এটাকে বাতিল করা একাত্ম। প্রিয় সন্তান, আমি একটা হাদিসও করেছিলাম, মুমিন বিল মুমিন, একটা মুমিন ব্যক্তি আরেক মুমিনের জন্য কাল দুনিয়া। তা কেমন? এই যে বিল্ডিং তৈরি হয়েছে, অট্টালিকা ভবন যে তৈরি হচ্ছে, একটা ইট আর একটা ইটকে যেভাবে ধরে আছে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে, এইভাবে আমাদের কী করতে হবে? এক প্ল্যাটফর্মে আসতে হবে। আপনারা বুঝতে পারবেন আজকে এই বিল্ডিং দাঁড়িয়ে আছে কিসের জন্য? তার মানে এরা একে অপরকে আঁকড়ে ধরে আছে, একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। আমাদের মুমিনকে এরকমই হতে হবে। আর মুমিন লিল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য কি? কাল বুনিয়ান, বিল্ডিং, অট্টালিকা, ভবন। এত সুন্দর উদাহরণ আল্লাহ পাকের রাসূল দিয়েছেন। কথাটা বুঝতে পারবেন? ইয়াশুদ্দু বা'দাহু বা'দা, যারা একে অপরকে আঁকড়ে ধরে আছে, ভেঙে পড়ে না। আজকে সার্টিফিকেট ধরে আছে। আমাদের এরকমই হতে হবে, মজবুত হতে হবে। কোনো সুন্নি, বেরেলি, হানাফি, আহলে হাদিস এরা কোনো পার্থক্য এখন রাখতে হবে না। আমাদের সকলকে এক ময়দানে আসছে এই ওয়াকফ বিল নামে, যে কে বলছে এই বিলটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, এটা বিলটাকে অপাসনিত করতে হবে, যে তুমি তোমার বিল দাও। এত শয়তানি বিল আমরা মানতে পারি। কথা বুঝতে পারবে? এত সম্পত্তি, কত সম্পত্তি ওয়াকফ করে গেছে মুসলিমের জন্য। অ্যাকচুয়ালি আমি একটা অর্থটা বলতে ভুলে গেছি, যে ওয়াকফ শব্দটা অর্থ কী? ওয়াকফ মানে কয়েকটা আমরা বলতে পারি। সর্বপ্রথম উর্দুতে জেনে দিই, ঠেহরনা, ওয়াকাফা, ইয়াকিফু। যা ওয়াকাফা মানে ঠেহরনা, ঠেহরা অর্থাৎ দাঁড়িয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, রেখে দেওয়া। ওখানে যেখানে রেখে দেওয়া, ওখান থেকে কোথাও যেন না হিলে, কোথাও নড়ে চড়ে না, তাকে বলা হয় ওয়াকফ। তাহলে এই সম্পত্তিগুলো মুসলিমরা যে ওয়াকফ করেছে, যে জমিগুলো ও সম্পদগুলো দিয়েছে, ওটা ওখানেই থাকবে, কোথায় হিলবে নাকি বিনা বাঁচা করবে। কথাটা বুঝতে পেরেছেন? ঈদগাহের জমি কিনা বাঁচা, কথাটা বুঝতে পেরেছেন? এটাও বুঝতে পারবেন না যে কী কথা বললাম। ঈদগাহের জমি কিনা বাঁচা, মসজিদের জমি কিনা বাঁচা। পূর্বপুরুষরা মসজিদে দান করে দিয়েছে, আর তার সন্তানরা বলছে যে ঘুরিয়ে নাও। এর উদাহরণ কি জানেন? একজন দানকৃত দানি ব্যক্তি যদি কোনো দানকৃত সম্পত্তি আবার ফিরিয়ে নেয়, কত বড় উদাহরণ দেওয়া হয়েছে। একটা কুকুর খাবার খেয়ে নেওয়ার পরে বমি করে চাটে। কথা বুঝতে পারেন? আজকে মসজিদের সম্পত্তি দান করে দিয়ে ঘুরিয়ে দেবে ওই কুকুরের মতো।
বলবেন এত বড় কথা কেন? আমার কথা না, এটা বানানোর কথা বললাম, হাদিসের কথা। দান করে দিয়ে আবার অবাস নেওয়া, না এটা হতে পারে। তাহলে ওয়াক্ফ সম্পত্তিতে যেগুলো মুসলিমরা দান করেছিল, মুসলিমদের কাজে ব্যবহার করার জন্য, সমাজ কল্যাণের জন্য এই ওয়াক্ফ করা হয়েছিল। এত হাজার কোটি টাকার সম্পত্তি তাদের জন্য, মুসলমানদের জন্য একটা দুস্থ পরিবার রয়েছে, তার পড়াশোনার দায়িত্ব এই ওয়াক্ফ সম্পত্তি। তাকে স্কলারশিপ দিয়ে তাকে হাই কোয়ালিটির এডুকেশন দেওয়া, তাকে পড়া দেওয়া, তাকে মানুষ করে তুলে দেওয়া, এই সম্পত্তি থেকে করা উচিত ছিল। কিন্তু সরকার আমাদের সঠিকভাবে এই সম্পত্তিকে ব্যবহার করেনি। এখন তো আরও করবে না, সব তসনস করে বরবাদ করবে। কথা বুঝতে পেরেছেন? এই আদিনা মসজিদ নিয়ে কত রকমের বিবাদ হল, শুনেছেন মনে, সব বলে গেলে বলে। এই আদিনা মসজিদ এখন হাত নেওয়ার চেষ্টা চলছে। কাশী মথুরা তো আছে, বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদকে তছনছ বরবাদ করে দেওয়া, শহীদ করে দেওয়া। ধীরে 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 কোনো প্রমাণ ভিত্তি কিছু নেই, সেখানে রাম মন্দির গঠন করে ট্রাস্ট গঠন করলো। ট্রাস্ট গঠন করাতে কোনো মুসলিম ওখানে মেম্বার নেই, বা আমাদের থাকার প্রয়োজন নেই, দরকার নেই। কিন্তু আমার সম্পত্তিতে তোমার মেম্বার হওয়ার কে বলেছে? হিন্দু ভাইয়েরা নাকি এই ওয়াক্ফ বোর্ডের মালিকানা করবে। আমি তো দুঃখিত, হোয়াইট হাউসে আমাদের পরীক্ষাতে পাশ করেছি, ডকুমেন্টস ভেরিফিকেশনে গেছিলাম, আমার বলছে তুমি হাদিসে কত নাম্বার পেয়েছো? সিঁদুর দিয়ে আছে ম্যাডাম। হোয়াইট হাউসে বসে আমার ইন্টারভিউ দিচ্ছে, সিঁদুর দেওয়া ম্যাডাম। এই পশ্চিমবঙ্গের অবস্থায় আমাকে বলছে তুমি কোরআনে কতটি নাম্বার পেয়েছো, হাদিসে কত পেয়েছে, আমার অ্যাডমিট কার্ড চেক করছে। কথা বুঝতে পারে? আঘাত করে সব তছনছ করার চেষ্টা করেছে চন্দ্রবাবু নাইডু। সব মুসলিমদের ভোটটিকে নিয়ে এখন মুনাফিকি করে বিলের কি বলছে যে সাপোর্ট করে, সরকারের সাপোর্ট করে। নীতিশ কুমারের সাথে অনেক জেডিইউ নেতারা নিয়ে মুসলমানরা নিয়েছে, তাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে, মুনাফিকি করে। চিরাগ পাসওয়ান নামে একজন নেতা, যেও মুসলিমের ভোটে জিতে, সেই শয়তানি করবে, কেউ আমাদের কাছে নেই। কথাটা বুঝতে পারছেন? আর আমার পশ্চিমবঙ্গ থেকে 4 জন এমপি যায়, খবর আছে কি যায়নি ভোট, বলবেন যে আমাদের সরকারের বিরুদ্ধে কেন কথা বলবে? এটা যদি করার আমার ক্ষমতা না থাকে, তাহলে আমার জীবন শেষ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? যায়নি, থামিয়ে খেলা হয়ে যাবে না, যেতে হবে না ভোট দিতে। কখনো সিএ বিল, কখনো এনআরসি, কোনো সিএ বিল, এইসব বিলগুলো পাশ হচ্ছে। কিছু কিছু নেতাকে আমরা ধরে রেখে দিচ্ছি, আর মুসলিমকে টুপি পরিয়ে ভোট দিয়ে দিচ্ছি। কবির কিছুদিন পূর্বে বলবো, প্রথমে জাতি তারপরে দল, তাকে শপথ করা হবে। কেন? মুসলিম। বলবেন যে এটা কি রাজনীতির ময়দান নাকি, কথা কেন বলছেন? না, মুসলিম বলে এগুলো কথা বলা হচ্ছে। আজকে মুসলিমের বিরুদ্ধে তোমরা এইভাবে আঘাত হানবে, বসে বসে আমরা উঁচু ছিল উঠে বসে না, আমাদের উঠে পড়ে থাকবে আমাদের। ওই জন্য আমি একটা শের পড়েছি, ও মুআজ্জাজ থে জামানি মে মুসলমান হোকর। তারা সেই যুগে মুসলমান ছিল, ইজ্জত রেসপেক্টেড হয়ে। আজকে আমরা বেইজ্জত হয়ে গেছি। কেন? তারিখে কোরআন হোকার, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কথাটা বুঝতে পারছি? বিষয়টা হালকাভাবে চেঞ্জ করে দিলাম এই জন্য যে কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা। 100%-এর ভেতরে হয়তো 2-3-4% আছে যে আমরা কোরআন করতে চাই না, তর্জমা ব্যাখ্যার সাথে। দুঃখের বিষয় না? এগুলো দুঃখের বিষয়। আজকে যদি আমরা কোরআন, আমাদের ভেতরে কোরআনের শিক্ষাটা থাকতো, একটা চরিত্র প্রদীপ আমাদের এই গ্রামে বসবাস অবস্থিত, সিচুয়েটেড যে আমাদের এই হেফজুল কোরআন মাদ্রাসা, এখানে কয়জন আমাদের গ্রামের লোক শিখেছে বলুন তো? কি প্রয়োজন এগুলো? এই মসজিদের টাইলস আর দামি দামি মার্বেল পাথর বসিয়ে কি লাভ যদি পারি? এবাদতটা সঠিকভাবে আমি না করতে পারি। কথাটা বুঝতে পারছেন? কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ রাসূল এই খেজুরের পাতার মসজিদে নামাজ পড়েছে, নামাজ কি ভাই হয়েছে? এখন হয়তো সেই ব্যবস্থাটা হয়েছে, করা যাবে, মানা নেই, শরীরে মানা করেনি যে আপনি মজবুত করে করুন, কিন্তু ईमान के मजबूत करते हैं। मस्जिद बनी, मस्जिद तो बना दी ईमान की हरारत वालों ने, मस्जिद तो बना दी सब भर में ईमान की हरारत वालों ने। ये उर्दू शेर कविता। मस्जिद तो বানিয়ে দিয়েছে ইমানের যাদের স্পিরিট রয়েছে তারা, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা কোনো মুসলমান থাকছে না, কোনো কেউ
অগণন মসজিদ তৈরি হয়েছে, কিন্তু সঠিকভাবে নামাজ কায়েম হবে এরকম পাওয়া যাচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? মসজিদ পাকা করে দেবো, আর ফের মসজিদের সভাপতি আর সেক্রেটারি বলবে যে আমাদের জমা মসজিদ, এটা না আমাদের জমা মসজিদ। ইনশাআল্লাহ যারা সভাপতি সেক্রেটারি হিসেবে আছে তারা পাক্কা নামাজ পড়ছে। বিভিন্ন মসজিদে আমরা যাচ্ছি দেখছি এরা নামাজই পড়ে না। মসজিদের সভাপতি এই মেম্বারে যে ইমামতি করেন তার মালিকানা করছে একটা বেনামাজি। কয়েকটা সরদারের খবর নিলাম এমন এলাকায় যে কোনদিন নামাজ পড়তে জানি সরদার হয়ে বসে আছে। সরদার শব্দটা অর্থ কি জানে? রহমা মালিক, যার প্রজারা তাকে অনুসরণ করবে, ইত্তেবা করবে। শাশুড়ি যদি কি করে তাহলে বউ কি করে, এটা ভালো করে আপনারা জানেন। আমি ইমাম হয়ে যদি আমি আমার শয়তানের থেকে দূরে সরে না যায়, তা আমার যে আনুগত্য করবে যারা মুক্তাদি কি করবে? কথাটা বুঝতে পারছেন? এটা আমাদের প্রিয় শ্রোতা মণ্ডলী। ওয়াকফ মানে হলো আল্লাহর রাহে দিয়ে দেওয়া এই সম্পত্তিকে ছিনিমিনি কোনো মতেই খেলা যাবে না। আজকে সরকার সেটা ছিনিমিনি খেলার একটা অপচেষ্টা, এটা মানা যাবে না, কোনো মতেই মানা যাবে না। কেন? যে ওয়াকফের যে সম্পত্তিগুলো আছে বিক্রি হবে না, এবং ওই ওয়াকফের সম্পত্তি থেকে যেটা উপার্জন আর্ন হবে এটা শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য। জনগণ থাকবে সবাই তো আমভাবে চলে আসে না, এই কল্যাণ এই জনগণ বলা হয় যে মুসলিমদের স্পেশালিভাবে মুসলিমদের খাতে দেওয়া হবে। কিন্তু এটাকে হাতে দেওয়ার পরে এটা বিভিন্ন খাতে তারা ব্যবহার করবে, আর আমাদের মাদ্রাসা মসজিদের অস্তিত্ব থাকবে না। কেন? যে হিন্দু রাষ্ট্র কায়েম করবে, এটা হচ্ছে RSS-এর লক্ষ্য উদ্দেশ্য। আর আমরা তখন হয়ে যাব গিয়ে কেরায়াদার, ভাড়াটে, আমরা ভাড়াটে হয়ে যাব। ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেছি আমরা, কথাটা বুঝতে পেরেছেন? ওদের সম্পত্তিতে কোনো কি মুসলিমরা কোনো নিজের ধর্মস্থান বা ধর্ম প্রতিষ্ঠান করে, তারা সেকুলারভাবে এই নন মুসলিমদের সাথে মিলাপ করে থেকে গেছে। আজকে গত 2 বছরের আগে যদি আমাদের প্রধানমন্ত্রীর ভাষণটা শুনে 15 আগস্টে, সেখানে কী বলেছেন জানেন? উনি বলছেন যে 800 বছর আমরা গোলামিতে থেকেছি। আহা, মুসলিমদের গোলামিতে থেকেছে, লক্ষ্য রেখেছেন কথাগুলো। তার মানে কোনো মতেই মুসলিমদের সাথে ছিল না। এরা যারা এই 200 বছর রাজত্ব করতে যারা এসেছিল ভারতবর্ষে, তাদের সাথে ছিল। কেন? মুসলিমদের রাজত্বকে হাতিয়ে দাও। কথাটা বলতে পারছি। RSS-এর লক্ষ্য উদ্দেশ্যে মহাত্মা গান্ধী ভালো নেতা নয়। কেন? মুসলিমরা ভারতবর্ষে থাকবে, এ সেকুলার হয়ে থাকবে, সবাই মিলে জিতে সরকার পাঠাবে। আর নাথুরাম গডসে সে মানতে পারেনি। কেন সে মহাত্মা গান্ধী এই কথা বলবো না? আমরা এটা মানতে পারি না, এখানে আমাদের শুধু কায়েম থাকবে। মুসলিমদের পাকিস্তান দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। কথাটা বুঝতে পেরেছেন? এটার জন্য নাথুরাম গডসে মানতে পারেনি, ডাইরেক্ট ভুল করে শেষ করে দিল জাতীয় পিতা আর নাকি বলে মহাত্মা গান্ধী। আজকে তারই অনুসরণকারীরা ভারতবর্ষে আছে। যখন জিজ্ঞেস করা হয় যে তুম মহাত্মা গান্ধী কো মানতে হো যে নাথুরাম গডসে কো মানতে হো, তো চুপ হয়ে গেছে, কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? যে অন্তরে নাথুরাম গডসে আর অপরে মহাত্মা গান্ধী। কথা বুঝতে পারছি? যাই হোক, সময় চলে যাচ্ছে। পরিশেষে আমি আমার জামাতের সকলকে বলব যে আমার হাতে যে কাগজটি রয়েছে, ইমাম সাহেবের হাতে এসছে, আমি শুধু এই কাগজটি পড়ে দিয়ে আজকে খুতবা শেষ করব। সময় চলে যাচ্ছে, সময় পাওয়া যাচ্ছে না। যে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মাজার, খানকা রক্ষার স্বার্থে জামায়াত ও মহামিছিল। কথা বলতে পারছেন? এত দ্বারা জানানো যাইতেছে যে অত্র এলাকার সমস্ত মুসলিম জনগণ, ইমাম ও মুয়াজ্জিন সাহেব সহ সকল লোকজনদের কেন্দ্রীয় সরকারের নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল ও পথ সভার আয়োজন করা হইয়াছে। উক্ত মিছিল ও পথসভায় আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জমায়েতের স্থান চাঁচল হাট। জমায়েতের স্থান চাঁচল হাট। তারিখ হচ্ছে 13/4/2025 রবিবার। সময় সকাল 9 আহ্বায়ক উত্তর মালদা ইমাম সভাপতি মৌলানা আসিসুর রহমান সাহেব।
যোগাযোগ নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন পর্যন্ত আমরা শুনছিলাম যে ওয়াকফ সম্পত্তি কী এবং এটা কাদের জন্য এটা ওয়াকফ করা হয়েছিল, এটা আমরা হালকাভাবে জানতে পারলাম। আগামীতে আমাদের ইমাম সাহেবও এই সম্বন্ধে আগামী জুমাতে খুতবা রাখবেন। জালিম, যেই জালিম মানে অত্যাচার করছে আর কি, এই অত্যাচারীদের সম্বন্ধে উনি বলবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমার খুতবা এটি করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো এবং আমাদের নিজের জাতকে চিনার তৌফিক দান করো এবং প্রত্যেকটা মুসলমানকে আরেক মুসলমানের মানে এক মুসলমান ব্যক্তি আরেক মুসলমানের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে যেন তার সহযোগিতা করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার তৌফিক দান করো, আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله